আমরা লাস্ট ক্লাসে ক্লোজ টেস্টের বেশ কিছু কোয়েশ্চেন্স সলভ করেছিলাম লাস্ট দুটো ক্লাসে। আজকে তোমাদেরকে বলেছিলাম বাদবাকি যেগুলো ছিল সেগুলো হোমওয়ার্ক করতে। এগুলো তোমরা করেছো হোমওয়ার্ক? চলো এটা আমরা সলভ করি। বলো, দ্য ইন্টেরিয়র অফ দি আর্থ হ্যাজ থ্রি চিফ লেয়ার্স ড্যাশ আর নোন অ্যাজ দি ক্রাস্ট, দ্য ম্যান্টেল অ্যান্ড দি কোর। বলছে আর্থের অভ্যন্তরে তিনটে লেয়ার আছে, ঠিক আছে। ড্যাশ আর নোন অ্যাজ ক্রাস্ট, ওপরে ম্যান্টেল এবং একদম ভেতরে। দোজ, দিস, ইট, দিজ। দ্য ইন্টেরিয়র অফ দি আর্থ হ্যাজ থ্রি চিফ লেয়ার্স ড্যাশ আর নোন অ্যাজ দি ক্রাস্ট, দি ম্যান্টেল অ্যান্ড দি কোর। দোজ, দিস, ইট, দিজ। These. D. স্যার দিস। যেহেতু এখানে তিনটে আছে প্লুরাল, তাই জন্য আমরা এখানে দিজ বলবো, প্লুরাল। দেয়ার ইজ আ থিক লেয়ার অফ সয়েল ড্যাশ দি আউটার ক্রাস্ট, ইন, টু, অন, ফর। স্যার অন। One হবে। অন দি আউটার, বলছে দেয়ার ইজ আ থিক লেয়ার অফ সয়েল, মাটির একটা আস্তরণ আছে। স্যার এটা কালকে ছিল না ওরা? কলেজে পড়তো থাক সেটা বলেই ভর্তি হয়েছে। এটা কি হচ্ছে ক্লাসে? স্যার সরি স্যার, আমি মিউট করা হয়নি। there is a thick layer of soil dash the outer crust, outer crust এর ওপরে মাটির একটা পাতলা একটা লেয়ার থাকে, তাহলে on the outer crust. It is found only in dash parts of the earth. সার্টেন। দেখো যেহেতু only বলছে, তুমি যদি বলো যে any parts, only any parts হয় না, only many parts হয় না, only more parts ও হয় না, only certain parts, শুধুমাত্র কিছু কিছু এলাকাতে এরকমটা দেখা যায়। সো ডি এরটা হবে সঠিক উত্তর। নেক্সট, ইট কনসিস্টস অফ ডিসইন্টিগ্রেটেড রক অ্যান্ড ড্যাশ অর্গানিক ম্যাটার, Decomposed. কোল্যাপসড, ডিকম্পোজ বি। ডিকম্পোজড, কোরোডেড, Decomposed. কম্পোস্ট। দেখো কম্পোস্ট মানে গঠিত হওয়া, এখানে গঠিত হওয়াতে একবার বলেছে, সো এটা হবে না। কম্পোস্ট অর্গানিক ম্যাটার হয় না। কোরোডেড, কোরোডেড মানে ক্ষয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া জৈব পদার্থ হয় না। কোল্যাপস মানে ভেঙে পড়া, এটাও হয় না। সঠিক হবে ডি, ডিকম্পোস্ট। ডিকম্পোস্ট মানে যেটাকে, যে মিথজীবী প্রাণীরা থাকে তারা যখন সেটাকে পচিয়ে দিয়েছে, গলিয়ে দিয়েছে, তারপর সেখান থেকে অর্গানিক ম্যাটার তৈরি হচ্ছে। সো ডিকম্পোস্ট অর্গানিক ম্যাটার। এবং ভেঙে যাওয়া যে পাথরের টুকরো, সেটা দিয়ে এই মাটিটা তৈরি হচ্ছে, এবং সেটাকে বলছে হিউমাস, ঠিক আছে, যেটাকে বলে উর্বর অংশটা মাটির, হিউমাস। ইট ইজ দিস সয়েল হুইচ ইজ ইন্ডিসপেন্সিবল ফর দি প্ল্যান্ট ড্যাশ, Growth, growth. অবশ্যই গ্রোথ, প্ল্যান্টের যে বৃদ্ধি তাতে হেল্প করে। 65, many forests are cleared to dash way for palm oil plantation. Take away. মেক। Take away or make. আচ্ছা, টেক ওয়ে বললে টেক অ্যাওয়ে। স্যার মেক। স্যার টেক মনে হচ্ছে। দেখো বলছে অনেক জঙ্গল পরিষ্কার করা হচ্ছে পাম অয়েল চাষ করা হবে বলে, যাতে পাম অয়েলের জন্য জায়গা দেওয়া যায়। তাহলে ক্লিয়ার করা হচ্ছে টু ড্যাশ ওয়ে, মেড ওয়ে, প্রথমত টু এর পরে তো পাস্ট টেন্স বসবে না, টু টেক ওয়ে হবে না, টু মেক ওয়ে, টু গিভ ওয়ে। এখানে কিন্তু টু মেক ওয়ে ফর পাম অয়েল প্লান্টেশন মানে জায়গা করে দেবার জন্য, টু মেক ওয়ে ফর পাম অয়েল প্লান্টেশন, এটা কিন্তু সঠিক হবে এখানে। কারণ গিভ ওয়ে মানে তুমি কাউকে একটা সাপোর্ট দিচ্ছ, ঠিক আছে, এরকম কিছু, ধরো কিছুটা ভেঙে পড়বে, তুমি তাকে একটা সাপোর্ট দিলে, গিভ ওয়ে, ওকে, বা কোনো কিছু দ্বারা কোনো কিছু রিপ্লেস করলে তখন গিভ ওয়ে বলা হয়। এখানে মেক ওয়ে হবে, অর্থাৎ যাতে পাম অয়েলটা প্লান্টেশন করা যায়, তাই জন্য জায়গা পরিষ্কার করা হচ্ছে, ফরেস্ট পরিষ্কার করা হচ্ছে।
palm oil is the most dash produced vegetable oil. Commonly. Casually, lovingly, usually. Commonly produced vegetable oil and is found in half of all supermarket products. আমরা সুপারমার্কেট থেকে যত প্যাকেজড খাবার কিনি তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে অয়েল ইউজ করা হয় সেখানে কিন্তু পাম অয়েল ইউজ করা হয় এবং পাম অয়েল ইজ নট গুড ফর ইয়োর হেলথ। ঠিক আছে, আমরা অনেক সময় প্যাকেটস না দেখেই প্যাকেটসের ইনগ্রেডিয়েন্টস না দেখেই সেগুলো কিনি, বাট দোজ আর ভেরি হার্মফুল। ইটস চিপ, versatile and can be added to dash food both and personal products. দেখো খাবার এবং তোমার যে বিউটি প্রোডাক্টস আছে লিপস্টিক বা শ্যাম্পু দুটোতেই ব্যবহৃত হয়, দুটোতেই। সো বোথ ইচ ওয়ান বিটুইন, এখানে বোথ হবে, বোথের পরে আমরা অ্যান্ডও বসাই। সো বোথ ফুড অ্যান্ড পার্সোনাল প্রোডাক্টস। Dash popularity has dash people to clear tropical forests to grow more palm oils. Dash popularity, our is its popularity. দুটো ইটস আছে, কোনটা? Sir, B. বি এরটা হবে সঠিক, ইটস পপুলারিটি। দেখো এখানে যেটা ইটস আছে এটা মানে হচ্ছে ইট ইজ, সো ইট ইজ পপুলারিটি হয় না, এখানে প্রোনাউন ইটস পপুলারিটি মানে অ্যাডজেক্টিভ বসছে এখানে, ইটস পপুলারিটি পজেসিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ইটস হবে। হ্যাজ ড্যাশ পিপল টু ক্লিয়ার ট্রপিক্যাল ফরেস্ট, ব্যাফেলড, ডিলাইটেড, কিউরেটেড, প্রম্পটেড। এইটার যে জনপ্রিয়তা সেটা লোকজনকে কি করতে বাধ্য করেছে, যাতে লোকজন মানে সমস্ত ট্রপিক্যাল গাছগুলো কেটে ফেলে সেখানে পাম গাছ লাগাচ্ছে। ব্যাফেলড পিপল, দেখো ব্যাফেলড মানে খুব হতবুদ্ধি হয়ে যাওয়া, পাজলড হয়ে যাওয়া, তো লোকজন তো পাজলড হয়নি কারণ লোকজন চাষবাস করছে। Prompt. হ্যাঁ, ডিলাইটেড খুব আনন্দিত হওয়া, কিউরেটেড নয়, সঠিক হবে প্রম্পটেড। দেখো প্রম্পটেড মানে কি বলতো, কাউকে আরো বেশি উৎসাহিত করেছে, মানে বিষয়টা যাতে আরো বেশি সফলতায় ছড়িয়ে পড়ে সেই জন্য চাষিদেরকে আরো বেশি মানে প্রম্পট করছে, উৎসাহিত করছে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে সঠিক উত্তর। বুঝেছো? Sir, curated মানে? দেখো কিউরেটেড মানে হচ্ছে তুমি ধরো একে তো তুমি কোনো কিছু ধরো সিলেক্ট করছো কোনো প্রোডাক্ট বা ধরো পার্সোনাল কোনো জিনিস, তার একটা নলেজ তোমার থাকা উচিত। ধরো তুমি একটা অনলাইনে জিনিস কিনছো, ঠিক আছে, এবার সেই অনলাইন জিনিসটা তুমি যখন কিনবে তখন তো খুব ভাবনা চিন্তা করে সব কিছু বিচার করে রিভিউ পড়বে, রেটিং দেখবে, রেটিং কত আছে, প্রোডাক্টের ডিটেলটা পড়বে, কি কি ম্যাটেরিয়াল ব্যবহৃত হচ্ছে, কি কি মানে কিভাবে ব্যবহার করতে পারো, তার কোনো সাইড এফেক্ট আছে কি না, বা কাস্টমাররা কি বলছে, এইগুলো সমস্ত কিছু দেখে শুনে তারপর তুমি একটা কিছু প্রোডাক্ট কিনবে। তো তুমি এই যে খুব কেয়ারফুলি তুমি একটা জিনিস কিনছো সব দিক ভাবনা চিন্তা করে একটা অর্গানাইজড ওয়েতে, এটাকে বলে কিউরেটেড। এটাকে বলে কিউরেটেড। তাহলে তুমি কোনো জিনিস সিলেক্ট করছো, সেই জিনিসটা তুমি খুব ভাবনা চিন্তা করে সিলেক্ট করছো, সবকিছু বিচার করে সিলেক্ট করছো, এটাকে বলে কিউরেটেড। আচ্ছা, সো এটা প্রম্পটেড হবে। এরপরে 66, the rise of Irrawaddy dolphin dash in Chilka can be attributed to the eviction of dash fish enclosure. Inhabitant. Okay, the rise in the Irrawaddy dolphin মানে চিল্কাতে ইরাবতী ডলফিনের যে কিটা বাড়ছে, ইনহ্যাবিটেন্টস নয়, পপুলেশন। দ্য রাইজ ইন দি ইরাবতী ডলফিন পপুলেশন, ডলফিনের যে সংখ্যাটা সেটাতে যে বৃদ্ধি হয়েছে, ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, সেটা আমরা বলতে পারি কি কারণে হয়েছে, টু দি এভিকশন অফ ড্যাশ ফিশ এনক্লোজার্স, আনওয়ারেন্টেড, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, ইললেজিটিমেট। মানে মাছের যে এনক্লোজারগুলো হয় আটকে দেওয়া হয়েছে সেগুলো মানে কীরকম, আনওয়ারেন্টেড মানে আনঅথরাইজড, অসাংবিধানিক তো হবে না, ইললেজিটিমেট মানে হচ্ছে অবৈধ মানে কিন্তু এটা অবৈধ সম্পর্ক বোঝাচ্ছে, এটা নয়, ইললিগাল বেআইনি, কিংবা আনওয়ারেন্টেড নট জাস্টিফাইড বা অথরাইজড নয় তেমন বোঝানো হচ্ছে।
ইললিগাল ফিশ এনক্লোজার্স, অবৈধভাবে যে মাছগুলোকে বের করে নেওয়া হচ্ছিল, সেই মাছগুলোকে যে এনক্লোজার করে মানে আটকে রেখে বের করে নেওয়া হচ্ছিল, সেই জিনিসটা তুলে দেওয়া হয়েছে, এভিক্ট করা হয়েছে। তার ফলে ডলফিনের সংখ্যা বেড়েছে। আফটার থাউজেন্ডস অফ হেক্টরস অফ চিল্কা লেক ওয়ার মেড ড্যাশ ফ্রি, ইরাবাদি ডলফিনস ফাউন্ড আনঅবস্ট্রাক্টেড এরিয়া ফর মুভমেন্ট। মানে মাছগুলো যখন তোলার জন্য যে জাল ফেলে রাখা হয় না, সেই জালগুলোকে তুলে ফেলা হয়েছে। তার ফলে কি হয়েছে, ইরাবাদি ডলফিনটা অনেকটা বেশি জায়গা করে ফ্রিলি ঘুরতে পারছে, তার ফলে তাদের সংখ্যাটা দিন দিন বেড়েছে। এটা একটা কারণ বলে মনে করা হচ্ছে। তো আফটার থাউজেন্ডস অফ হেক্টরস অফ চিল্কা লেক ওয়ার মেড ড্যাশ ফ্রি, এনক্রোচমেন্ট, ট্রেসপাস, ইন্টারভেনশন, কনফিসকেশন। কনফিসকেশন মানে কি বলতো? কনফিসকেট করা মানে সম্পত্তি কনফিসকেট করে, সম্পত্তি বাজেয়াপ্ত করে, বুঝতে পেরেছো? ইন্টারভেনশন মানে কেউ নাক গলাচ্ছে। ট্রেসপাস মানে বিনা অনুমতিতে প্রবেশ করছে। এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্ট মানে হচ্ছে কোনো কিছুকে দখল করে নিচ্ছে। এনক্রোচমেন্ট যেমন ধরো ওই বন্য পশু পাখিদের ক্ষেত্রে যেটা হয় যে ওদের এলাকার মধ্যে মানুষজন প্রবেশ করে ফেলছে জঙ্গলের মধ্যে, ওটাকে এনক্রোচমেন্ট বলে, তাদের এরিয়াতে তুমি ঢুকে পড়ছো। তাহলে বলা হচ্ছে যে এখানে ইরাবাদি যে বড় এলাকা জুড়ে ঘুরে বেড়ায়, সেই এলাকাটা কি মুক্ত করার ফলে ইরাবাদি ডলফিনগুলো মানে বাধা না পেয়ে ফ্রিতে ঘুরতে পারছে। ট্রেসপাস ফ্রি মানে কি? ট্রেসপাস মানে অন্য কেউ ঢুকে পড়তো তো এলাকাতে, মানে অনুপ্রবেশ করতো। দেখো এখানে যখন একটা প্রাণীর এরিয়ার মধ্যে অন্য কেউ ঢুকে পড়ছে, তখন এনক্রোচমেন্ট কথাটা বলা হয়। এনক্রোচমেন্ট মানে জায়গাটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে। কিন্তু যেটা হবে ইন্টারভেনশন ফ্রি, মানে এই যে বারবার মাছের জাল ফেলা হচ্ছে, তাতে মাছের মুভমেন্টে আটকা পড়ছে, এটাকে ইন্টারভেনশন ফ্রি বলা হয়। ঠিক আছে, মানে কেউ নাক গলাচ্ছে না, কেউ হস্তক্ষেপ করছে না ওদের জায়গাতে, তার ফলে এই ইরাবাদি ডলফিনগুলো খুব ভালো মতো ঘুরতে পারছে। ড্যাশ ডিউ টু দি COVID-19 lockdown last year, there were comparatively fewer tourist boats on the Chilka Lake, which made it dash for dolphins. However, দেখো একটা বললো এখানে যে মুভমেন্টটা ফ্রি হয়ে গেছে কারণ জালগুলো তুলে ফেলা হয়েছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড বলছে COVID-19 জন্য কম্পারেটিভলি অনেক কম ট্যুরিস্ট বোট গেছে, তার ফলে কি হয়েছে ডলফিনগুলো মুভ করতে পারছে ফ্রম ওয়ান পার্ট অফ দি লেক টু অ্যানাদার। যদি বোট বেশি না চলে, জলটা বারবার আন্দোলিত না হয়, ডিস্টারবেন্স না হয়, তাহলে মাছগুলো কি নিজেদের মতো বেশি খেলাধুলা করতে পারবে, বেশি এরিয়া কভার করতে পারবে। তাহলে এখানে প্রথমেও বলেছিল বেশি এরিয়া কভার করছে, পরেও বলছে বেশি এরিয়া কভার করছে, দুটো তো একই পয়েন্ট বলছে। সো সেক্ষেত্রে হবে মোর ওভার, ইরাবাদি ডলফিনের সংখ্যা বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে মাছের জালগুলোকে তুলে ফেলা হয়েছে। দ্বিতীয় কারণ হচ্ছে মোর ওভার, দ্বিতীয় কারণ যখন COVID-19 হয় তখন ট্যুরিস্ট বোটের সংখ্যা কম ছিল, তার ফলে এই ইরাবতীর যে মুভমেন্ট সেটা অনেকটা বেশি হতো, তার ফলে সেটা অনেকটা বেশি উপকারে সাহায্য করেছে। তাহলে 5 নম্বর কি হবে? ডেট্রিমেন্টাল, ডিস্টার্বিং, হার্টফুল, কন্ডিউসিভ। ডিস্টার্বিং, এই তো আমি এতক্ষণ ধরে বললাম যে যেহেতু বোটের সংখ্যাটা কমে গেছে, তার ফলে ডলফিনের সংখ্যাটা বেড়েছে, ডলফিনের মুভমেন্টটা বেড়েছে, তাহলে ডিস্টার্বিং কি করে হবে? অল্প কিছু ট্যুরিস্ট বোট ঘুরছে, তাহলে তো ডিস্টার্বিং হতে পারে না। হার্টফুল হতে পারে না। ডেট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক, সেটা হতে পারে না। সেটা হবে কন্ডিউসিভ, মানে জন্মানোর উপযুক্ত পরিবেশ, বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ, মানে উপযুক্ত পরিবেশ পেয়ে এই ডলফিনগুলো বড় হয়ে উঠতে পারে। আচ্ছা, তারপর 67, কি হবে বলো? minimize A.
দি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক যে আমরা ব্যায়াম করছি, কসরত করছি, তার যে গুরুত্ব, ইন ড্যাশ কিসে তার গুরুত্ব, দ্য ইনসিডেন্স অফ হার্ট অ্যাটাকের যে ঘটনাগুলো ঘটে ক্যানট বি আন্ডার এস্টিমেটেড, সেটাকে কিন্তু তুমি কখনোই ক্যানট বি আন্ডার এস্টিমেটেড মানে তাকে বেশি মানে অপমান করতে পারো না, বা তাকে মানে কম গুরুত্ব দিতে পারো না, আন্ডার এস্টিমেট করতে পারো না। তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ ইন মিনিমাইজিং ইনসিডেন্স অফ হার্ট অ্যাটাকটা বাড়িয়ে তো দেয় না, এমফাসাইজ জোর তো করে না, ম্যাক্সিমাইজও করে না, মানে বেশি সংখ্যক লোক হার্ট অ্যাটাকে মরুক সেটা কখনোই চায় না। সুতরাং এটা হবে মিনিমাইজ, আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি যাতে হার্টবিট ঠিকঠাক থাকে, হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কমে যায়। The rise of heart attacks has been attaining dash proportion in recent times, causing grave concern, especially to the medical dash. The rise of heart attacks has been attaining, মানে এই যে হার্ট অ্যাটাকের সংখ্যা বাড়ছে সেটা কি হচ্ছে, attaining alarming proportion, capacious proportion, soothing proportion, low proportion. low proportion. কি হলো বুঝলাম, লো প্রপোর্শন কেন হবে? একটু আগেই Sir, বললাম low হবে না। Alarming মনে হচ্ছে। অ্যালার্মিং মানে হচ্ছে বেড়ে যাচ্ছে, প্রচন্ডভাবে বেড়ে যাচ্ছে। আমরা তো প্রথম সেন্টেন্সে কি বললাম যে হার্ট অ্যাটাকের সংখ্যাটা মানে উপকারিতাটা আমরা ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, এবং হার্ট অ্যাটাকের সংখ্যাটা অবশ্যই এখন বেড়ে যাচ্ছে, তাই জন্য তো ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্বের কথা বলছে। সো অ্যালার্মিং proportion in recent times, causing grave concern, especially to the medical dash, medical creed, medical persons, medical fraternity, medical class. Medical fraternity. Yes, মানে সমস্ত যে ডাক্তার জাতি রয়েছে, সমস্ত যে ব্রাদারহুড রয়েছে মেডিকেল, তাদেরকে বলা হচ্ছে। Walking is the best mode of physical exercise which dash no equipment, money, material Requires. ওয়াকিং হচ্ছে এমন সব থেকে বেস্ট একটা মোড অফ ফিজিক্যাল এক্সারসাইজ উইচ রিকোয়ার্স, যেটা দরকার পড়ে না, উইচ রিকোয়ার্স নো ইকুইপমেন্ট, মানি, ম্যাটেরিয়াল অর দি অর ড্যাশ অফ এ ক্লাব। তাহলে রিকোয়ার্স নো ইকুইপমেন্ট অর ড্যাশ অফ এ ক্লাব, এক্সামশন, কোরিলেশন, স্কলারশিপ, মেম্বারশিপ। Membership. ইয়েস, মেম্বারশিপ অফ এ ক্লাব, একটা ক্লাবে মেম্বারশিপ হওয়ার দরকার নেই, কারণ তুমি নর্মালি রাস্তা দিয়ে নিজের মতো হাঁটতে পারো। সুতরাং কোনো একটা ক্লাবে জয়েন করতে হবে তারপর এক্সারসাইজ করতে পারবে তেমনটা কিন্তু নয়। সেই ক্ষেত্রে ওয়াকিংটা সবসময় ইজ অ্যাভেলেবল। 68, কি হবে 68? হাউ শুড ওয়ান রিড, কোনটা হবে? Sir, catches A. আচ্ছা দেখো, ওকে বলছি, হাউ শুড ওয়ান রিড আ স্টোরি টু আ চাইল্ড, একটা বাচ্চাকে তুমি গল্প কিভাবে করে শোনাতে পারো? ইউজুয়ালি সাধারণত আ পার্সোনালিটি অর ক্যারেক্টার, একটা চরিত্র বা একটা মানে পার্সোনালিটি, ব্যক্তিত্ব অফ দি স্টোরি ড্যাশ দি চাইল্ড ইন্টারেস্ট দ্য মোস্ট, মানে বাচ্চারা গল্পের মধ্যে কি দেখে, চরিত্রকে দেখে। আমরা যেরকম বড়রা গল্পটাকে খুঁজি, প্লট কীরকম, সাবপ্লট কীরকম, টুইস্ট আছে কি না, হ্যাঁ, ওরা কি করে চরিত্রকে দেখে, তার মধ্যে হিরো চরিত্র কে আছে, সুপার হিরো কে আছে, এইগুলো তারা খোঁজে। সো পার্সোনালিটি আর ক্যারেক্টার কি হয়, তার কিন্তু অ্যাটেনশনটা বেশি চায়, সো ক্যাচেস হবে। কারণ দেখো আমরা কিন্তু এটা ইউজুয়ালি বলছি, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স করতেই হবে, পাস্ট টেন্সে করা যাবে না। দ্বিতীয় কথা, হ্যাজ গট মানে কি অধিকার করেছে, গ্রহণ করেছে, এটা কিন্তু এখনো সেটা করেনি, ঠিক আছে, সেটা কিন্তু এখনো মানে ক্যাচেস যেটা রয়েছে এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে। ক্যারেক্টার অফ দ্য স্টোরি ক্যাচেস দি চিলড্রেন্স চাইল্ডস ইন্টারেস্ট, এটা কিন্তু সিম্পল প্রেজেন্টে হবে। আর যেহেতু এখানে ক্যাচ আছে, হবে না, কারণ পার্সোনালিটি তো সিঙ্গুলার, তাহলে এখানে ইয়েস হওয়া উচিত ছিল ক্যাচেস,
সেই জন্য ক্যাচ হবে না। তারপর So, So either. উহুম। আচ্ছা সরি, এখানে তো এক একটা হয়ে গেল। হ্যাঁ, ড্যাশ ইউজ ডিফারেন্ট ভয়েসেস ইচ ক্যারেক্টার or act out various dash from the story to bring life to this camp. Also, Also use different voices. so on. for each character, হ্যাঁ, ডি এরটা ফর হবে, মানে তিনেরটা এখানে ফর হবে। দেখো, প্রথমে বলেছে ক্যারেক্টারটা বেশি মাত্রা ইন্টারেস্ট অ্যাটেনশন ড্র করে। মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো, উত্তর দেওয়া হয়ে গেছে। দেখো, ক্যারেক্টার অফ দ্য স্টোরি এটা বেশি অ্যাটেনশন ড্র করে। সো ইউজ ডিফারেন্ট ভয়েসেস ফর ইচ ক্যারেক্টার অর অ্যাক্ট আউট ভেরিয়াস ড্যাশ ভেরিয়াস সরি এটা সো হলো দুয়েরটা। সো ইউজ ডিফারেন্ট ভয়েসেস ফর ইচ ক্যারেক্টার ভেরিয়াস পেজেস ওয়ার্ডস পার্টস শিটস ফ্রম দ্য স্টোরি। হ্যাঁ, তাই জন্য গল্পে Parts. বিভিন্ন পার্টসে যে সমস্ত চরিত্রগুলো আছে বা তাদের যে গলার ভয়েসটা দিয়ে কিন্তু পুরো গল্পটাকে, সেই চরিত্রগুলোকে জীবন্ত করে দেওয়া, টু ব্রিং লাইফ টু দিস টু দোজ ক্যারেক্টার্স। Dash out parts from the story will make story sessions fun and memorable for the kids. Asking, saying, acting, telling. Acting. Acting Acting. out. কারণ এর আগে বোধহয় কোথাও একটা অ্যাক্ট আউট ছিল, দেখো এই যে ছিল অ্যাক্ট আউট ভেরিয়াস, মানে তুমি বিভিন্ন গল্পগুলোকে পড়ে পড়ে অ্যাক্টিং এর মাধ্যমে করে দেখাচ্ছ। সো অ্যাক্টিং আউট পার্টস ফ্রম দি স্টোরি উইল মেক স্টোরি সেশনস ফান। গল্প বলার যে জিনিসটা তাকে আরো বেশি মনোরঞ্জন, আরো বেশি ফান করে তুলবে। আমি জানি না তোমরা ছোটবেলায়, আমি শিওর এখনো কেউ সেসব জানো না বা শোনোনি কখনো। তখন তো শুধু রেডিও ছিল, এত মোবাইল বা এত কার্টুন, এত কিছু টিভি সেসবের রমরমা ছিল না কোনো একটা সময়। সো তখন রেডিওতে, যেটা এখনো হয়, ছোট ছুটির আসর হতো, এবং আর একটা হতো গল্প দাদুর আসর। এখন যেমন আমরা অডিও ভিজুয়াল দেখতে পাচ্ছি, ভিজুয়াল মিডিয়ামে কি হয়, তোমার কাছে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছ, তাদের কস্টিউম আছে, তাদের ল্যাঙ্গুয়েজ আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আছে, তাদের ডায়লগ আছে, কত রকম কিছু আছে, সে গান আছে, নাচ আছে, সেগুলোকে জীবন্ত করে তোলার জন্য। বা সেই সময় তেমন কিন্তু কেউ ছিল না, মানে রেডিওতে বসে একটা লোক গল্প বলতো দাদুর গলায়, এবং সমস্ত বাচ্চারা হাঁ হয়ে শুনতো বাড়িতে বসে বসে। এই যে শুধু গলার মডুলেশনের মধ্যে দিয়ে গল্পটা বলা, একটা চরিত্রকে তোমার চোখের সামনে ফুটিয়ে তোলা, তুমি যাকে চেনো না, জানো না, দেখতে পাচ্ছ না, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। বুঝতে পেরেছ? এনিওয়ে, 69. An old man lived in the village. He was one of the dash unfortunate people in the world. Most. Yes. Most. The whole village was tired dash him. Off. Tired of him. সবাই Of. তাকে নিয়ে খুব বিরক্ত হয়ে উঠেছিল। He was always gloomy. সবসময় তার মন খারাপ থাকতো। He dash complained and was always in a bad mood. He was always gloomy. He dash complained. Constantly. Constantly. হ্যাঁ, he constantly complained and was always in a bad mood. The dash he lived, the more vile he was becoming. Longer. The longer. The longer he Longest. lived, না, স্ট্রাকচারটা প্যারালিজম। এখানে দি আছে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে, তারপরে আবার দি আছে, তারপরে কম্পারেটিভ ডিগ্রি আছে, সুতরাং এটা হবে প্যারালিজম। দি লঙ্গার হি লিভড, দ্য মোর ভাইল হি ওয়াজ বিকামিং, and the more dash were his words. Toxic, poisonous, Sick. fatal, mortal. The toxic.
টক্সিক। ইয়েস, তার কথাগুলোর মধ্যে কিন্তু তত বেশি বিষ তৈরি হচ্ছিল কথাগুলোর মধ্যে, ঝাঁঝালো কথাবার্তা, ঠিক আছে, টক্সিসিটি। নেক্সট, Marie was born in 1867 in Warsaw, Poland. At dash age, she displayed a brilliant mind and a dash personality. আর্লি। Early. At an young, দেখো at an তো হবে না, young এর আগে তো an হবে না। At an ignorant age ওরকম কিছু হয় না, infant age হবে না, tired, অর্থাৎ at an early age she displayed a brilliant mind and a dash personality. কম বয়সেই সে কিন্তু অসাধারণ একটা মনের পরিচয় দিয়েছে এবং একটা পার্সোনালিটি পরিচয় দিয়েছে। ব্রুইস্ট, ব্রুটাল, ব্লিড, ব্লোটেড। দেখো ব্রুইস্ট, দেখো ব্রুইস্ট মানে হচ্ছে হাত পায়ে কালশিটে পড়ে যাওয়া, ঠিক আছে। ব্রুটাল মানে হচ্ছে খুবই নিষ্ঠুর, ব্রুটাল, হ্যাঁ, এটাও কিন্তু সঠিক হবে না। তারপর বলছে ব্লাইদ বা ব্লিড। ব্লাইদ মানে হচ্ছে যার মানে বলতে পারো খুব একটা কেয়ারফ্রি লাইফ, একটা হ্যাপি লাইফ, কেয়ারফ্রি লাইফ। আর ব্লোটেড, অহংকারী। ফর লার্নিং ব্লোটেড হার টু স্টাডি ফার্দার, হার গ্রেট মাইন্ড অ্যান্ড এ ড্যাশ পার্সোনালিটি, অ্যান্ড এ ব্লোটেড পার্সোনালিটি। Blight. হ্যাঁ, Blight. ব্লাইদ, ব্লাইদ মানে কি বলতো? ব্লাইদ হচ্ছে মানে খুব ক্যাজুয়ালি সব কিছুকে নিচ্ছে, সেরকমভাবে কোনো চাপ নেই, ঠিক আছে, লাইফে, তখন তাকে ব্লাইদ বলা হয়। এটা কিন্তু হবে না। বলছে খুব কম বয়সেই তিনি দেখান আ ব্রিলিয়ান্ট মাইন্ড, দুর্দান্ত একটা মনের পরিচয়, অ্যান্ড এ ড্যাশ পার্সোনালিটি, এবং একটা ব্রুইস পার্সোনালিটি হবে না, ব্রুটাল পার্সোনালিটি হবে না, ব্লাইথ পার্সোনালিটি হবে না, ব্লোটেড পার্সোনালিটি। ব্লোটেড পার্সোনালিটি মানে হচ্ছে বারবার করে সে কি করছে, শো অফ করছে। ব্লোট করা মানে কি বলো? শো অফ করা, ঠিক আছে। হার গ্রেট এক্সুবারেন্স ফর লার্নিং ড্যাশ হার টু স্টাডি ফার্দার। Proposed. Prompted. ইয়েস, প্রম্পট করেছিল, তার যে এই শেখার আগ্রহটা সেটা তাকে দিয়ে টু স্টাডি ফার্দার, অর্থাৎ তাকে দিয়ে আরও বেশি পড়ানো মানে পড়িয়ে নিয়েছিল, প্রম্পট করেছিল। However, she became dash when she learned that the university was closed dash women. She became dash when she learned. She became disfigured, disgruntled, distinguished, disilved. সে কেমন হয়ে গেল যখন সে শুনতে পেল যে ইউনিভার্সিটিটা বন্ধ আছে মেয়েদের জন্য। So last এটা two women. ডিসফিগার্ড। ডিসফিগার্ড, হ্যাঁ, যখন সে জানতে পারলো তখন ডিসফিগার্ড কেন হবে? তখন সে ডিসফিগার মানে কি? তার শরীরটা পুরো বিকৃত হয়ে যাওয়া। ডিসগ্রান্টেলড মানে সরি কি বলছো? ডিএটটা মনে হচ্ছে হবে। সবাই সবকিছু বলে দিলে, কারোর সাথে কারোর উত্তর মিলছে না। দেখো ডিসগ্রান্টেল মানে একটু রেগে যাওয়া, হ্যাঁ, বিরক্ত হওয়া। ডিস্টিংগুইশ মানে পরিচিত হওয়া। ডিসেলভড মানে ধরো একটা মানুষ তার জামা কাপড়টা একটু অগোছালো, মাথার চুল টুল উস্কো গেছে, নোংরা হয়ে গেছে, তখন তাকে ডিসেলভড বলা হয়। বুঝতে পেরেছ? তাহলে শি বিকেম ডিসগ্রান্টেল, তিনি রেগে গেলেন। ওয়েন শি লার্ন, যখন তিনি জানলেন যে ইউনিভার্সিটি ওয়াজ ক্লোজড, ইউনিভার্সিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে ড্যাশ উইমেন, মহিলাদের জন্য। ইউনিভার্সিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে মহিলাদের জন্য। হ্যাঁ, Two হবে না স্যার?
when she learned that the university was closed, আচ্ছা এখানে বাই হবে, মানে তার খুব রাগ হলো যখন তিনি দেখলেন যে she became disgruntled when she learned, তিনি যখন জানতে পারলেন যে ইউনিভার্সিটিটা বন্ধ হয়েছিল মহিলাদের দ্বারাই, বাই উইমেন, না সরি ক্লোজ টু উইমেন, মানে মহিলাদেরকে পড়তে দেওয়া হবে না, মহিলাদের জন্য এই ইউনিভার্সিটিটা বন্ধ, মেয়েরা এখানে পড়াশোনা করতে পারবে না। Determined to receive a higher education, she joined a French university. আরও বেশি পড়াশোনা করার আকাঙ্ক্ষায় তিনি ফ্রেঞ্চ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তারপর 71, the new cycle routes have been built in and around the center of Birmingham and speed limits have been dashed on selected routes. Reduced. স্পিড লিমিট কিন্তু রিডিউস করা হয়েছে কিছু রাস্তাঘাটে, মানে বিশেষ কিছু সিলেক্টেড রাস্তাঘাটে। দ্য স্কিম হ্যাজ নাও বিন ইন ড্যাশ ফর আ ইয়ার, 1 বছর হয়ে গেল স্কিমটা এখন কি করছে, অ্যাক্টিভিটি, এজেন্সি, প্রসেস, অপারেশন। দ্য স্কিম হ্যাজ নাও বিন ইন অপারেশন, মানে স্কিমটা অলরেডি চলছে, ফর এ ইয়ার অ্যান্ড হ্যাজ বিন হেল্ড, এবং বলা হয়েছে দেখো 1 বছর ধরে মানে কি সেটা চলছে, সো অপারেশনাল রয়েছে। ওকে, Great success. হ্যাজ বিন হেল্ড অ্যাজ এ ড্যাশ সাকসেস, কি সাকসেস বলে, গ্রেট, মোর ওয়েটার, গ্রেটেস্ট, গ্রেটার, মোর গ্রেটার, Great success. ইটস এ গ্রেট সাকসেস, ইয়েস। এবং সেটা কিন্তু খুব বড় একটা সাকসেস হয়েছে বলেই মনে করা হয় এই স্কিমটা যখন আসছে, এত বড় স্কিম। সিন্স দ্য নিউজ, সরি এখানে নিউজ হবে, সিন্স দ্য নিউজ স্প্রেড, লিমিটস ওয়্যার ড্যাশ, Enforced. লিমিটস ওয়্যার ড্যাশ, যবে থেকে খবরটা বেরিয়েছে স্পিড লিমিটস ওয়্যার এনফোর্সড। অন্যরা কি বলছো? Compelled. স্পিড লিমিটসকে তো তুমি বাধ্য করতে পারো না, মানে সিন্স দ্য নিউজ স্প্রেড, স্পিড লিমিটস ওয়্যার, নিউজ স্পিড লিমিটস, নিউজটা ছড়িয়ে পড়ে যে স্পিড লিমিটস ওয়্যার ড্যাশ, স্পিড লিমিটটা কেমন ছিল, ওয়্যার এক্সাক্টেড, ডিক্টেটেড, কম্পেলড, এনফোর্সড হবে। বলছে নতুন সাইকেল রুটস তৈরি করা হয়েছে শহর জুড়ে, এবং স্পিড লিমিটসটা কিন্তু যেরকম সিলেক্টেড রুটে ছিল সেরকমই আছে, এবং এই স্কিমটা এখন বছর ধরে চলবে, এবং বলা হয়েছে হ্যাজ বিন হেল্ড অ্যাজ এ ড্যাশ, এবং একটা এই স্কিমটাকে বলা হচ্ছে হিউজ সাকসেস হয়েছে, গ্রেট সাকসেস হয়েছে, খুব বড় সাফল্য পেয়েছে। সিন্স দ্য নিউজ স্প্রেড, যবে থেকে খবরটা বেরিয়েছে, লিমিটস ওয়্যার ড্যাশ, লিমিটসগুলো কি হচ্ছে, এক্সট্রিমলি, টেরিবলি, ড্রাস্টিক্যালি, ডেসপারেটলি। Sir, extremely. Drastically. সিন্স দ্য নিউজ স্পিড লিমিটস ওয়্যার, ভুল বললাম, নিউজ না, নিউ স্পিড লিমিটস হবে, সরি, নতুন যে স্পিড লিমিটসটা সেটা কি হয়েছে, ওয়্যার এক্সট্রিমলি, টেরিবলি, ড্রাস্টিক্যালি, ডেসপারেটলি। So এটা 4 নম্বরে। ডেসপারেটলি, সরি 4 হ্যাঁ, নম্বরে, চার নম্বরে। এক্সাক্টেড, ডিক্টেটেড, হ্যাঁ এনফোর্সড হয়েছে, নিউ স্পিড লিমিট এনফোর্সড হয়েছে। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্ট কি হয়েছে তাহলে, ফলেন ড্যাশ, এক্সট্রিমলি, টেরিবলি, ড্রাস্টিক্যালি কমে গেছে, হঠাৎ করে কমে গেছে, খুব বেশি মাত্রায় কমে গেছে, ইয়েস, ড্রাস্টিক্যালি কমে গেছে। তারপরে 72, স্পিচ প্যাথোলজিস্ট আর ড্যাশ ইন কমিউনিকেশন ডিসএবিলিটিস। স্পিচ প্যাথোলজিস্টরা কিরকম হয়, টিচার্স হয়, কোয়াক্স হয়, এক্সপার্টস হয়, রিলেটিভস হয়, কমিউনিকেশন অ্যাবিলিটি অবশ্যই তারা এক্সপার্ট হয়। দে ওয়ার্ক উইদিন মাল্টিডিসিপ্লিনারি হেলথ কেয়ার টিমস, তারা কাজ করে মাল্টিডিসিপ্লিনারি হেলথ কেয়ার টিমস নিয়ে, ড্যাশ এ ভ্যারাইটি অফ হসপিটাল অ্যান্ড কমিউনিটি বেস সাইটস বাই আ ফার অ্যাবাউট অ্যাক্রস।
অ্যাক্রস। বলছে দে ওয়ার্ক, এই ডক্টররা প্যাথোলজিস্টরা কাজ করে উইদিন মাল্টিডিসিপ্লিনারি হেলথ কেয়ার টিমস, বিভিন্ন রকমের ডাক্তার থাকে একটা টিমে, ঠিক আছে। টিমস কি বললে, বাই Across. অ্যাক্রস, হ্যাঁ অ্যাক্রস দ্য ভ্যারাইটি অফ হসপিটাল অ্যান্ড কমিউনিটি বেসড সাইটস, বিভিন্ন হসপিটালের মধ্যে কানেকশন থাকে। দিস ড্যাশ ওয়ার্কিং উইথ মেডিকেল, নার্সিং অ্যান্ড অ্যালাইড হেলথ প্রফেশনাল সাচ ড্যাশ, such as হবে, যেমনটা হয় such as হবে। দিস ড্যাশ ওয়ার্কিং উইথ মেডিকেল, নার্সিং অ্যান্ড অ্যালাইড প্রফেশনাল হেলথ Include. প্রফেশনালস। ইনক্লুডস। Includes. Yes, these হচ্ছে singular, this includes such as pathologist, occupational therapist, social dash and psychotherapist, Social workers. social workers. Worker. "80 merchants of London came together in the year 1600 dash the East India Company to form they wanted to enter dash business with the Indian traders in the field of textile and spices. They wanted to enter dash business, Business. ইনসাইড। Into. enter into business। যখন তুমি আবদ্ধ জায়গার মধ্যে ঢুকছো তখন এন্টারের পরে ইনটু হয় না, কিন্তু এখন একটা বিজনেস ডিল তার মধ্যে তুমি ঢুকতে চাইছো তখন কিন্তু ইনটু হবে, এন্টার ইনটু। দে ড্যাশ ইন্সপায়ার্ড বাই দি পর্তুগিজ অ্যান্ড ডাচ, দে Were. ওয়্যার, অবশ্যই They they were inspired, who were dash of flourishing trade in spices, who were getting out, carrying on, তারা তখন শুরু করছিল, দে দ্য ডাচ হু ওয়্যার Setting setting about a flourishing trade in spices and earning huge dash প্রফিটস। প্রফিটস বেনিফিটস একই রকম। সরি পেনটা, হ্যাঁ ওকে বলো, হু ওয়্যার setting about a flourishing trade and earning huge profit, না না অ্যাডভান্টেজ না, আর্ন করছে তো, আর্ন তো প্রফিট হবে, প্রফিট আর্ন করছে ওই যে মশলাপাতিগুলো বিক্রি করে। সেই মানে ইন্ডিয়াতে যে ধরনের মশলাপাতি এনরিচড রয়েছে সেটা পৃথিবীর খুব কম দেশে আছে এবং ছিল সেই সময়টাতে, এখন তো এদিক ওদিক অনেক কিছু আউটসোর্স করা হয়। Throughout the ages, birds have been a source of wonder to all who have dashed their soaring flights or listened to dash sweet songs. অনেক বছর ধরে, যুগ যুগ ধরে বার্ডস হ্যাভ বিন আ সোর্স অফ, পাখিরা একটা সোর্স, কিসের সোর্স? অফ ওয়ান্ডার, খুব বিস্ময়ের একটা সোর্স, টু অল, সেই সমস্ত মানুষের কাছে, হু হ্যাভ ড্যাশ দেয়ার সোরিং ফ্লাইট, Observe. অবজার্ভ দেয়ার সোরিং ফ্লাইট or listen to their sweet songs। যে সমস্ত লোকজন সেই পাখিদের ডানার দিকে তাকিয়ে থেকেছে কিংবা তাদের গান শুনেছে, ঠিক আছে, তাদের কাছে কিন্তু পাখি সবসময় একটা বিস্ময়ের বিষয়। অ্যাজ আ গ্রুপ বার্ডস আর ড্যাশ, গ্রুপ হিসেবে বার্ডস কিরকম? মান্ডেন, ইউনিক, ইনডিফারেন্ট, অর্ডিনারি। মান্ডেন মানে হচ্ছে একদম নিত্য নৈমিত্তিক, দৈনিক, ছাপোষা। ইউনিক মানে অন্যতম, ইনডিফারেন্ট মানে উদাসীন, অর্ডিনারি মানে হচ্ছে খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। Unique. ইয়েস, অ্যাজ এ গ্রুপ বার্ডস আর ইউনিক, একটা গ্রুপ হিসেবে পাখিরা কিন্তু অন্যতম। দে আর দি অনলি ক্রিচার্স কভার ড্যাশ ফেদার্স, উইথ কভার্ড উইথ হচ্ছে ফেদার্স, মানে পালক দিয়ে ঢাকা থাকে। দি এভলিউশনারি ডেভেলপমেন্ট ড্যাশ বার্ডস ফ্রম অল আদার অ্যানিমালস, দিস এভলিউশনারি ডেভেলপমেন্ট, এই যে একটা বৈপ্লবিক আবিষ্কার, সেটা কি করে পাখিদেরকে অন্য প্রাণীদের থেকে আলাদা করে রাখে, Separate. separates। তারপর 75,
A century ago, the process of choosing a career was a dash matter than it is today. 100 বছর আগেও একটা ক্যারিয়ার চুজ করার যে প্রসেসটা সেটা কিন্তু অনেক বেশি কি ছিল, সিম্পল, সিম্পলার, মোর সিম্পলার, সিম্পলেস্ট। কি হবে? দেন আছে তো, দেন মানে কম্পারেটিভ বসাতে হবে, সিম্পলার, মোর, ম্যাটার দেন। বুঝতে পারছো? এখানে দেন আছে, সো আমাকে কম্পারেটিভ বসাতে হবে। was a simpler matter than it is today. A boy often dash in his father's footsteps. A boy often Followed. হ্যাঁ, মানে বাবার যে ফুটস্টেপ সেটাকে ফলো করে, এখানে ফলোড আছে, পাস্ট টেন্স আছে। A boy often followed in his father's footsteps, মানে ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে বাবার যে বংশ পরিচয়, বাবার যে কাজকর্ম, ফুটস্টেপ, সেটাকেই তারা কিন্তু গ্রহণ করেছে। A boy often in his father's footsteps. A girl learned dash household skills that helped her to dash. A girl learned each household skills a, দেখো এখানে যদি তুমি each বসাও, দেখো যদি তুমি each বসাও তাহলে each household skills হবে না, কারণ each মানে সিঙ্গুলার, স্কিলস প্লুরাল, তাহলে কিন্তু এখানে each হবে না, দি হবে। দি হাউসহোল্ড স্কিলস, সেই হাউসহোল্ড স্কিলসগুলো একটা মেয়ে শিখে নেয়, দ্যাট হেল্পড হার টু ড্যাশ আ গুড ওয়াইফ, যেটা তাকে সাহায্য করে ভালো ওয়াইফ, ভালো মাদার হতে। টু বিকাম, ডি এরটা হবে টু বিকাম, এর পর টু এর পরে V1 বসে, টু বিকাম আ গুড ওয়াইফ অ্যান্ড মাদার। Nowadays, dash people grow up in a much freer society where they enjoy unlimited career opportunities. Nowadays, dash Young people. yes, young people grow up in a much সরি, এখানে আমার বোর্ডে কিছু একটা আচ্ছা, কি হবে বলো? ইয়াং পিপল, তাই তো, নাওয়াডেজ ইয়াং পিপল গ্রো, ঠিক আছে, যেখানে তাদেরকে আনলিমিটেড ক্যারিয়ার অপরচুনিটিস দেওয়া হয়ে থাকে, তাহলে সেই সুযোগটা পায়, যেটা আগেকার যুগে পেতো না। এখন তো নতুন এনইপিতেও তুমি চুজ করতে পারবে তোমার কোর্স কি হচ্ছে, তুমি কতদূর কোর্স কমপ্লিট করবে, তারপরে তুমি কাজে চলে যাবে, দিয়ে আবার ইউ ক্যান কাম ব্যাক, তোমার ক্রেডিট ব্যাংক তৈরি হবে, সেখানে তোমার পয়েন্টসগুলো থাকবে, তুমি যখন খুশি সেখান থেকে তুমি পয়েন্টটাকে কাজে লাগাতে পারবে। প্রচুর কিছু ফ্লেক্সিবিলিটি এসেছে নতুন এনইপিতে, হুইচ ইজ গুড আমার মতে। এনিওয়ে, ঠিক আছে, চলো আজকে ক্লাসটা তাহলে এখানে শেষ করছি। আমাদের কিন্তু ক্লোজ টেস্টে, আমরা যে 75টা ক্লোজ টেস্ট ছিল এই পিডিএফে, মোটামুটি কিছুটা করানো ছিল, মানে কিছুটা আনসার দেওয়া ছিল, যেগুলো দেওয়া ছিল না সেগুলো করানো হয়েছে। সো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। আমরা পরের দিন আবার রিঅ্যারেঞ্জ শুরু করব, জাম্বেল সেন্টেন্স রিঅ্যারেঞ্জ এগুলো শুরু করব। একবার করানো হয়েছিল ক্লাসে, আরও প্র্যাকটিস করানো হবে। ওকে, চলো, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।